এই সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স অনেক স্টুডেন্ট লিখতেই পারে না। আইএলস রাইটিং টাস্ক 2 এর মধ্যে বিপরীত অর্থ বোঝাতে ব্যবহৃত যে কানেক্টরগুলো প্রচুর ইউজ হয়। স্টুডেন্ট শুধু বাটের মধ্যে সীমাবদ্ধ। এটা একটু খুব খেয়াল করে দেখবেন নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আমার লেখাটা কতটুকুন ভালো হলে আমি 7 বা 8 বা 9 স্কোর করতে পারি। এই যে আমি কিছুক্ষণ আগে যখন আপনাদের বোঝানোর সময় বলছিলাম যে আমরা যখন খাতা চেক করি, ওই খাতার মধ্যে মানে মক টেস্টের খাতা যখন চেক করি, খাতার মধ্যে পুরো রাইটিং দেখেই তো আমরা হয়তো বা বলি এটা 6 পেতে পারে, এটা 6.5, এটা 7, 7.5, 8, 8.5 এরকম আমরা কাউন্ট করি, মার্ক করি। আর মার্কগুলো কী দিয়ে করা হয়? ওই যে আমি আবারও বলি, টাস্ক অ্যাচিভমেন্ট রেসপন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যাকিউরেসি, কোহেরেন্স কোহেশন, এই প্রত্যেকটাতেই 9 কাউন্ট করা হয়। এখন দেখেন আমি একটা সেন্টেন্স লিখছি, দেয়ার আর ম্যানি প্রবলেমস অফ ইউজিং ফেসবুক ব্যবহারের অনেক প্রবলেম আছে। এখানে আমরা এটা দিয়ে কানেক্ট করছি, বাট ইট হ্যাজ সাম গুড সাইডস অলসো, এর কিছু ভালো দিকও আছে। এই সেন্টেন্সটা আসলে যেটাতে লেখা হয়েছে সেই সেন্টেন্সের নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এই কম্পাউন্ড সেন্টেন্সগুলো লেখা খুব সহজ, স্টুডেন্ট খুব স্বাভাবিকভাবে সহজে এগুলো লিখতে পারে। এটাকে একটু কমপ্লেক্সে যদি লিখি, ওই যে আমরা কিছুক্ষণ আগে কমপ্লেক্সের কথাগুলো শুনছি, পড়ছি, দেখলাম, এটাকে কমপ্লেক্সে লিখব, তাহলে কি হবে? এই তো এইটার এটা একটু পার্থক্য হলো না? এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে বলা হচ্ছে এখন কমপ্লেক্স সেন্টেন্স। দেখেন, বিপরীত অর্থ বোঝায় যখন, বিপরীত অর্থ বোঝানোর জন্য আপনি যদি আপনি কোনো একটা সেন্টেন্স লিখবেন, সেই সেন্টেন্স বিপরীত অর্থ বোঝাবে, তাহলে আপনি দো অথবা অলদো ব্যবহার করলে সেটা হবে কমপ্লেক্স, আপনি বাট অথবা ইয়েট ব্যবহার করলে সেটা হবে কম্পাউন্ড। এখন আরেকটু বেটার আর উন্নত মানের একটা সেন্টেন্স লিখি, সিম্পল ওইটা লিখব। দেখেন, in spite of having many problems of using Facebook, it has some good sides also. পার্থক্য হচ্ছে না? দেখেন, আপনি এই সেন্টেন্সের দিকে খেয়াল করেন, ইন স্পাইট অফ দিয়ে লেখা হয়েছে। এই সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স অনেক স্টুডেন্ট লিখতেই পারে না। আইএলস রাইটিং টাস্ক 2 এর মধ্যে বিপরীত অর্থ বোঝাতে ব্যবহৃত যে কানেক্টরগুলো প্রচুর ইউজ হয়। স্টুডেন্ট শুধু বাটের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এই বাটটাকে চেঞ্জ করে কেন 6 পায়? আর একটু রাইটিংকে চেঞ্জ করলে কিন্তু 7 পাওয়া যায়, 7.5 পাওয়া যায়। রাইটিংকে চেঞ্জ, এটা তো একটা সেন্টেন্সের কথা না, সবটুকুন রাইটিং হইতে হবে। আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের 17 তারিখে একটা সেমিনার আছে, ক্লাস আছে, ফ্রি ক্লাস সেমিনার আছে। আমরা ওখানে দেখাবো যে কীভাবে একটা 5.5 বা 5 পাওয়ার রাইটিংকে 6-এ লিখতে হয়, ওইটাকে কীভাবে 7-এ লিখতে হয়, ওটাকে কীভাবে 8-এ লিখতে হয়, আমরা ওই পার্থক্যগুলো দেখাবো। এটা একটা স্টুডেন্টের পক্ষে সম্ভব, কিন্তু সমস্যা কি? সঠিক এনভায়রনমেন্ট লাগবে, সঠিক সিস্টেম লাগবে, আর ওটার অ্যাপ্লাইয়ের একটা মেন্টালিটি স্টুডেন্টের লাগবে। যদি এইগুলো হয় তাহলে পাওয়া সম্ভব। এখন দেখেন, এটুকুন তো বুঝতে পারছেন। আমি আর সেন্টেন্স আবার লিখবো না, জাস্ট এখানের মধ্যে আর একটু চেঞ্জ করব। যারা 8, 8.5, 9 পায়, তাদের রাইটিংগুলো আর একটু কেমন হয়? একটা সেন্টেন্স দিয়ে যদি আমি একটু বোঝার চেষ্টা করি, ইন স্পাইট অফ হ্যাভিং ম্যানি প্রবলেমসটাকে, প্রবলেম তো খুব কমন একটা ওয়ার্ড না, সবাই ইউজ করতেইছে। আচ্ছা, তো আমরা এখানে কি করতে পারি? ইন স্পাইট অফ হ্যাভিং ম্যানি ড্রব্যাকস বলতে অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা। তাহলে আমি বলতে পারি যে ইন স্পাইট অফ হ্যাভিং ম্যানি, প্রবলেমের পরিবর্তে আমরা বলতে পারি ডিসঅ্যাডভান্টেজ, প্রবলেমের পরিবর্তে বলতে পারি আমরা ড্রব্যাকস, তাই না? এগুলো বলতে পারি। তাহলে এখানে ড্রব্যাকস বললাম, অফ ইউজিং ফেসবুক, ইট হ্যাজ সাম গুড সাইডস। আচ্ছা,
আমরা এখানে গুড সাইডস লিখতে পারি, অ্যাডভান্টেজেস লিখতে পারি, বেনিফিটস লিখতে পারি, অলসোর পরিবর্তে অ্যাজ ওয়েল এই কথাটা লিখতে পারি। তাহলে এই যে দেখেন অলসোটা তো একটা ওয়ার্ড ছিল, আমি লেক্সিক্যাল রিসোর্সের কথা বললাম না, ফ্রেজ, আমি এখানে অ্যাজ ওয়েল এটা একটা ফ্রেজ ইউজ করলাম। তো এইভাবে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা জানবো, সিম্পল সেন্টেন্স ইউজ করা জানবো, একটা রাইটিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের সেন্টেন্সগুলো হবে, তখন দেখবেন যে আপনার রাইটিং অটোমেটিক্যালি এমনিই ভালো স্কোর পাবে। আপনার রাইটিংয়ের ভালো স্কোর পাওয়ার জন্য খুব মাথা ব্যথা করতে হয় না।